নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দ। এবার আজকে বাংলার বাজেটে উমা ভট্টাচার্য অর্থমন্ত্রী তিনি কি জানালেন, এর সাথে আপনাদের লক্ষ্মী ভাণ্ডারের টাকা বাড়লো কিনা, আপনাদের প্রত্যেকটা মহিলাদের স্মার্টফোন দেওয়া হবে, কাদের স্মার্টফোন দেওয়া হবে, এর সাথে থাকছে কৃষকদের জন্য খুবই একটা খুশির খবর। এবার বাজেটে কি কি আপনাদের ঘোষণা করা হলো, তো চলুন এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সমস্ত কিছু ডিটেলসে জানাবো, আপনারা খুব সহজেই বুঝতে পারবেন। তার আগে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে দিবেন। আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে আমাদের সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন। এবং আপনারা অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশনে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপ রয়েছে, ওখানে যুক্ত হয়ে যাবেন। দেখুন, সবার প্রথম বলা হচ্ছে চাকরির লক্ষ্যে বাজেট জানালেন মমতা। এবারে বাজেটে প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন বাজেটে আরও কর্মসংস্থান তৈরির লক্ষ্য ছিল। নিউ টাউনের সিলিকন ভ্যালিতে ৭৫,০০০ কর্মসংস্থান হবে, লেদার কমপ্লেক্স লাখ লাখ কর্মসংস্থান হবে বলে দাবি করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। লক্ষ্মী ভাণ্ডারে টুকলি করেছে অন্যরা, তবে দাবি মমতার। কি বলা হয়েছে এই প্রসঙ্গে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের আওতায় আছেন ২.২১ কোটি মহিলারা, সেই জন্য ৫০,০০০ কোটি টাকা খরচ হয়। অন্যান্য রাজ্যে ভোটে জেতার জন্য সেই প্রকল্পের টুকলি করা হয়েছে, তবে অন্যান্য জায়গায় অনেক শর্ত আছে, পশ্চিমবঙ্গে সেই সব কিন্তু শর্ত নেই। তারপর বলা হয়েছে কেন্দ্রের প্রতিশ্রুতি রাখে না, পূরণ করি বাজেটে পড়ে মমতা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোট আসলে কেন্দ্রীয় সরকার প্রতিশ্রুতি দেয় না, সেটা পূরণ করে না, আমাদের সেটা হয় না, আমরা যেটা বলি সেটাই করি। এখন একটাই ট্যাক্স জিএসটি, সবটা তুলে নিয়ে যায় কেন্দ্রীয় সরকার, আমাদের টাকা দেয় না। আবাসন ১০০ দিনের প্রকল্প, গ্রামীণ রাস্তা টাকা দিচ্ছে না। এর সাথে বাংলা বাড়ি প্রকল্পে থাকছে ৯,৬০০ কোটি টাকা বরাদ্দ। রাজ্যে অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানান বাংলা বাড়ি প্রকল্পে ৯,৬০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। আগামী দিনে ১৬ লাখ পরিবার সেই সুবিধা পাবেন। বাংলা বাড়ি প্রকল্পে যে প্রথম পর্যায়ে চলেছে তাতে ৭,২০০ কোটি টাকা বরাদ্দ করা হয়। এখানে বলা হয়েছে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য ১ জমি অধিগ্রহণ হয়নি, দাবি শুভেন্দুর। বলা হয়েছে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য ১ জমি অধিগ্রহণ করা হয়নি, গাল ভরা বরাদ্দ করে দেওয়া হয়েছে, ভোটের প্রতিশ্রুতি হিসেবে স্প্রে থেকে যাবে। গঙ্গাসাগর সেতুর জন্য কেন্দ্রীয় সরকারের অনুমোদন লাগবে, তার আগেই বরাদ্দ করে দেওয়া হয়েছে। ২.১৫ কোটি বেকারের সঙ্গে বিশ্বাসঘাতকতা। স্বাস্থ্যসাথী প্রকল্প নিয়ে রাজ্য সরকার। অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানালেন স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় রাজ্যে ২.৪৫ কোটি মানুষ উপকৃত হয়েছেন। ৮৫ লাখ রোগীকে পরিষেবা প্রদান করা হয়েছে, ১১,০০০ কোটি টাকার বেশি খরচ হয়েছে। থাকছে কৃষকদের জন্য বড় ঘোষণা। কৃষির জন্য কী ঘোষণা করা হলো, পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানান ধান কেনার জন্য রাজ্যের নতুন প্রক্রিয়ামেন্ট সেন্টার ঘোষণা করা হলো, সেই জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। আবার ৩৫০টি সুফল বাংলা স্টল তৈরির জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ করা হলো। শিক্ষা খাতে কত টাকা আপনাদের বরাদ্দ করা হয়েছে? শিক্ষা খাতে বড় অঙ্কের বরাদ্দ করা হলো। স্কুল শিক্ষা দপ্তরে ৪১,১৫৩.৭৯ কোটি টাকার বরাদ্দ করা হয়েছে। আর উচ্চশিক্ষা দপ্তরের জন্য বরাদ্দের অঙ্কটা হলো ৬,৫৯৩.৫৮ কোটি টাকা। ঐক্যশ্রী, সবুজ সাথী, শিক্ষাশ্রী খরচের জন্য খতিয়ান দেওয়া হলো। এর সাথে আপনাদের বাজেটে আরও আপনাদের ঘোষণা রয়েছে, যেটা আপনাদেরকে পরবর্তীকালে একটি ভিডিওর মাধ্যমে জানাবো। আপনাদের এই ভিডিওটা ছোট একটি ভিডিওর মাধ্যমে জানালাম, আপনারা অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানাবেন, পরের ভিডিও আমি লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে যুক্ত হয়ে যাবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে দিবেন।